মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি শেফালির খালাতো ভাইকে মানান ভাই কোন করবা চাইছে নাকি? কি করছেন চাইছে মানে? মার্ডার লিস্টের 1 নম্বরে তার নাম, মন্নানের নাম। রঞ্জু তাক পালি পরে মাই দিয়ে ফাটা ফালা দিবে না। আমি গেলাম। শিফালিক বিয়ে করার চিন্তাটা তুমি মাথার থেকে একদম ঝাড়িয়ে মুছে সাফ করে ফালা দাও, বাদ দিয়ে দাও। এই বিয়ে করবার যায় নিজের জীবনটা ধ্বংস করে না, বিসর্জন দিও না। এই তো তোমার আসল কথাটা ভিতর তেন ঘর 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 করে বাড়া আসলে, তাই না? এ কথা সে কথা দিলেও একটু আলাপাতা। শালা দালাল হয়েছাও, তাই না? তোমার দালালি আমি ছুটা ছাড়িয়ে দেবো না। এই মন্নান, মেলাক্ষণ ধরে কিন্তু সহ্য করতেছি, তুমি আমার সাথে তুই তুই করে কথা করছাও। এবার কিন্তু বিষে খালি আসার আগে আমি রেডি হয়ে আইছি। এই যে দেখো চাকু, ফুরা কাটার চাকু। বিশ্বাস করেন স্যার, আমি একটু মিছে কথা করছি না। রহস্যময় নিজে আমার পিস্তলটা দেখাইছে। তাই নাকি? আমার এই বুকের ভিতর অনেক কষ্ট রে ভাই, সেই কষ্ট নিয়ে আমি বসবাস করতেছি। আপনি আমার গুলি করে মারে ভালো দেন। বিষ খায় আত্মহত্যা করার মতো মানুষ আমি না। এরকম কাপুরুষের কাম আমি জীবনেও করে পারবো না। আপনি আমার বুকে গুলি চালান ভাই। তুই কি ডাক্তারের কথাটা শত্রুতা মনে করতেছিস খালাতো ভাই? তো শত্রুতা না থেকে একবার এসে আমার বোন নামে কলঙ্ক দিয়ে দেখলে যে কি হয়, এবার এসে আরেক গল্প ফাঁদবে। শোন, আমার কাছে কথাটা মিথ্যে মনে হচ্ছে না। পিস্তলের কথা না জানতি দেখিস নে মিস্ত্রিটাকে কিরম ঘর মজবুত করে। ওরে তোর ছেলের হাতে পিস্তল আছে এই খবর জানতে পারলি, তোর দিকে তো মুখ তুলে তাকানোর সাহসই পাবিনি। ও ভাই, আমি কই কি এসব চিন্তে ভাবনা মাথা থেকে ঝাইরে ফেলায়া একটু সুস্থির হ। শুনলাম তুই নাকি মন্ডলের জামাই হচ্ছে। আমার এক কথা হয়, হাসুর গেলে সর মারবা, নাহলে আমার গা ছেড়ে চলে দেবে দেবে। কাকলি কি করতেছু? আমার জুইতে মারতিছে, দেখতেছিস না? বিজ্ঞান ভাই আমার কিছু কইবে নাকি? হ্যাঁ কথা তো ছিল। তা তুমি কি ব্যস্ত? কি কইবে কয় ফেলা, অসুবিধা নাই। তাই পরে কবনি। হয়েছে হয়েছে, অত নাটক করার দরকার নেই। কলি পারিস যে আমার সামনে কওয়া যাবে না গোপন কথা। যাও কাকলি, গোপন কথা কও রিগানের সঙ্গে যাও। তাও কিছু সময় আমি একটু শান্তির থাকি। আরে গানে দাঁড়া, গাল মাপো। কি করছি? হাত উঠে আর গাল মাপো। তোমার হাত ওঠে কিনা আমি দেখবো। উঠো না, গাল পারবি না। কানে যাচ্ছে নাকি? নামাও। দেহা থাকলেও আমার রিজ্ঞানের সে লম্বা তো এই গায়ে আর কেউ নেই। কথাটা মনে থাকে জানো? এই কাকুলি, এই রুতুরের সাথে তোমার কি হয়েছে? শুনলাম কি মাপজবের কথা কছিল। বাদ দাও তো সব পাগল ছাগলের কথা। তুমি কি কইবার চাও সেই কথা কও। না কথা তো এমন কিছু না। তো তুমি যে রুতনের সামনে কইলে। হ, তোমারে একজন একটা জিনিস দিবার দিছে। আমা কিডা? কি জিনিস? কিসের জন্য? হ,
এটা হাসু তোমার জন্য আনিছে। ও তো নিজেই তোমারে দিবার চাইছিল কিন্তু সাহস পায়নি। তোমারে গড়িটা হাতে দিয়ে ঘুরবার কইছে, ও একটু দেখবি তোমারে হাতে দিয়ে কেমন মানায়। বাহ, ফাইন তো। হাসু ভাই কি কিনে আনিছে? আল্লাহর কিরে কাইতে কইলো যে কিনা জিনিস। আমিও তোমার মতো জিজ্ঞাসিলাম কি কইলো জানো, প্রেমের জিনিস না। তা চ্যাংড়া যদি শোনে যে তোমার জিনিসটা পছন্দ হয়েছে খুব খুশি হবে। কিন্তু এ দেখো আমার জন্য একটা জিনিস আনিছে, ধর্মের জিনিস। ভালো হয়েছে না? যাক, তোমার জিনিসটা তাহলে পছন্দ হয়েছে না? হাই যাই, তাহলে খবরটা একটু দিকে। কিরে দোস্ত, কিছু কব মনে হচ্ছে? কব না, করব। কি করছে দোস্ত? দিদি কইছে সব জায়রে ফেলে দেওয়ার, তাই তোক দিয়েই দালাল দোস্ত বন্ধু যারা শুরু করে। হাসু, জেলখানার জায়গাটা কেবারে বাবু? ভালো চাচা, খুব ভালো। আপনার মনে করেন খাওয়া দাওয়া ফ্রি, প্রকৃতির ডাকে সাড়া দেবেন, সেটার জন্য পর্যাপ্ত আলাদা আলাদা ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনি মনে করেন ওই সাজা হওয়ার আগ পর্যন্ত আপনার কোনো খাটাখাটনি নেই। সুন্দর। তালি তো বাবু রীতিমতো শ্বশুর বাড়ি। হ্যাঁ, তা কবার পারেন। আমার তো গায়ে ফিরে আসবার পর ওই প্রকৃতির ডাকে সাড়া দেব না, কি যে ঝামেলায় পড়েছিলাম। কি কারণ জানেন? ওই ভালো একটা ব্যবস্থায় অভ্যাস হয়ে যায় তো, সেই জন্যই আর। তাহলেই তো মনে হচ্ছে যে আমার সারি সুরি গায়ে থাকার থেকে তোমার জেলখানার থাকাই আরাম। হ্যাঁ না, সেইটা কব না, কিন্তু ওই জেলখানায় তো এই সারি সুরি গায়ের মতো এত সুন্দর বাতাস নেই। আচ্ছা যেটা, আপনার এত বছর বয়সে একবারও কি ওই জেলখানায় যাওয়ার সৌভাগ্য হয় নাই? না রে বাপু, আমাকে যা কাম আসছিল তাতে ধরা পড়লেও মানুষ পুলিশ টুলিশ জেলে টেলে দিত না, একটু মারধর করেই ছাড়ে দিত। আরে বাপু, আমার দিনে তো মানুষের মনে দয়া মায়া আসিল। মানুষের মায়ার কথা কয়েও না, চোরেগারও ধর্ম আসিল। আমরা সারা জীবন কাম করেছি, আমাদের নীতি ছিল গাছ বাঁচায় ফল খাওয়া, আর এখন মানুষ আগে গাছটাই কাটে ফেলায়। আচ্ছা হাসু, ওই জেলখানাতে চোর ডাকাত সব কি একই জায়গায় থাকে না আলাদা ব্যবস্থা? না না চাচা, সব আলাদা আলাদা ব্যবস্থা। আরে সেখানেও তো ছোট বড় আছে নাকি? সে তো থাকবেই। ধরো দস্যু বনর আর যদি জেলে যায়, তার তো যাওয়া সবা জায়গায় রাখা যাবি না, কি কো? না না না, তা তো যাবে না। তা চাচা, ওই যে বিষয়টা জানবার চাইলাম, সেটার তো কিছু করলেন না। না, ওই করছিলাম ওই হুন্ডা নিয়ে রুইতন আর কাকলির সাথে কি জানি একটা ঝামেলা বাঁধিছিল, সেইটার। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা হাসু, জেলখানায় তো নিশ্চয় ওই মিয়া সাওয়াল পাওয়ালের জন্য আলাদা ব্যবস্থা আছে। তা সেখানেও কি চোর আর ওই ডাকাতের একসাথে থাকার ব্যবস্থা না আলাদা? হ্যাঁ হ্যাঁ, সেগুলো আলাদা আলাদা রাখ। আমাকে যে অন্যায়ভাবে বিনোদোষে মারিছে, ইয়ার প্রতিশোধ নেওয়া লাগবে গুরুদা। চুপ করো, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে একটু মারামারি হয়েছে, কিসের প্রতিশোধ নিবে? এটা আপনি কি করছেন বৌদি? বন্ধু যদি খুন করবে সেটাও তাকে ছেড়ে দেওয়া লাগবে। আমি একটা কথা বুঝতে পারতেছি না রে গুলাম, এই রঞ্জু হঠাৎ করে তোকে মারবি কে? সে করছেন তুই আমার করতেছ গুরুদা। বারে তুমি রাগ হচ্ছো কিসের জন্য? মায়ের খেয়ে আসলো তুমি তো, করছেন কি তোমাক করবি না আমাক করছেন করবি? রাগ খুশি তাক করছেন করুক, আমি অত কিছু বুঝি না। এ গুরুদা, এই মারের প্রতিশোধ নিয়ে দেওয়া লাগবে কিন্তু।
সে প্রতিশোধ নিয়ে দিবে মানে? এই তুমি কি করছো? হ্যাঁ, তোমার পক্ষ নিয়ে কি রঞ্জুর সাথে সে মারামারি করবে যাবে নাকি? অবশ্যই যাবি, আমরা একসময় কাম করি না। আজ যদি গুরুদার গায়ে কেউ হাত তোলে তাহলে আমি আর রিগান চুপ করে বসে থাকবো? নিজে মার খেয়ে লেজ গুটায় দৌড় মারিছাও, আরেকজনে মারবার আসলে চুপ করে বসে থাকবে না কি করবে? তো এমনিই বোঝা যাচ্ছে। গোলাম চলে তো, চলে কাকা ঘেরে কাছে যাই, দেহি মুরব্বীরা কি বিচার করে। চলে ধরো। কেরে বাপু হাসু, তোকে যে প্রথমে থানায় নিয়ে গেছিল সেখানে কি পুলিশ খুব বেশি মারধর করেছিল? আচ্ছা, ইডে আবার কেবা অবান্তর কোশ্চেন করতেছে সাধন? হ্যাঁ, পুলিশ ধরলি তো দু একবারই লাগাবেরই পারে, এটা তো পানি পান্তা। আর তাছাড়া তাদের ধরার একটা খাটনি আছে না, কি কো হাসো? ঘোড়ার ডিমের খাটনি। পুলিশ আর কয়টা পকেট মার ধরে, পাবলিক ধরে পুলিশের হাতে তুলে দেয়, তারা খালি কয়েকটা ডান্ডা মাইরে বাহাদুরি করে, তাই না রে বাপু? চাচা, ওই থানা পুলিশ জেলের কথা তো মেলা হইল, তা আমি যে কথাটা জানতে চাইলাম সেটা তো কোনো উত্তর পেলাম না। কোন কথা? কাকলির সাথে রুইতনের ভেজাল? আরে বাপু বাদ দাও তোর কথা। যেমন হয়েছে রুইতন তেমনি হয়েছে কাকলি। সকালবেলা এসে কইলো আমার ঘরে বিয়ে হয়ে গেছে, বিকেলে এসে কয় যে রুইতনের সাথে আমার বিয়ে না দিলি পর আমি গলায় দড়ি লবো। ও, কিন্তু আমি তো শুনলাম অন্য কথা। কি কথা শুনিছাও? না, ওই রুইতন কাকলির টাকা চুরি করেছে, এই নিয়ে দুইজনে ঝগড়া বেঁধে যাওয়ার পর ওই কাকলি গেছে গলায় দড়ি দিতে। কি করেছে দেখেন। তোর কি হয়েছে রে বললাম? অনেক কামে যায় ধরা পড়েছিল। কামে যায় ধরা পড়লে দুঃখ ছিল না, আপনারা বিচার করেন। আমার কনজুমারে ফাটা দিছে, দেখি যায় কি করেছে, পিঠ জ্বলতেছে, আবার ঠ্যাং ব্যথা করতেছে। এই দরিদ্র তোরে রঞ্জু ঝেড়ে দিল, তুই থাকতে পারলি না। ফলাইছে। হ্যাঁ, না কিছুই করতে পারলি না। বেশি করে ডাক্তারের কাছে যাবি। চুপ চুপ চুপ, থাম থাম। এই দিকে নেই, এই আমার সাথে চল তো। তোর সাথে কোনে যাবো? তোকারে বাড়ির উপর যাবো, চল। আমাকে বাড়ির উপর কিসের জন্য? বাড়িতে কেউ নেই তো, বাবা তো সাধন ঘরের কাছে। অত বেশি কথা করছিস কি জন্য রিকান? কাকা যদি বাড়ির উপর থাকতো তোর কাছে আইসি আমি? আমি বাড়ির উপর গিয়েছিলাম, বাড়িতে তালা মারা। চল। আমাদের বাড়ি তোর কি এত জরুরি কাম? জনসন কাকার রামদাটা নেব, চলে। রামদা দিয়ে তুই কি করবো? কাম না থাকলে কি আমি চাচ্ছি তোর কাছে? কামটা কি সেটাই তো জানবার চাচ্ছি। বলি দেব, বলি আপাতত দুইটা দেব, দুইটা। কি করছো? বলি দিব মানে? বলি দিব মানে বুঝিস নি? বধ করবো এই সারি সুরি গায়ে একটা, আর একটা করবো এই বিশেকালিতে। আমার সাথে চলে, রাগ পড়ে গেলে কিন্তু সব মাটি হয়ে যাবে না, চলে। আমি যাইবে পাবো না, বাবার কাছে যা, তার জিনিস তার কাছে নেগা। রামদা তো আমার না। বুঝেছি, তোর তো একই দলের মানুষ, দিবি কে? ঠিক আছে, আমি জনসন কাকার কাছে নিতেই যাচ্ছি। তবে মনে রাখিস, বলি কেউ ঠেকাবার পারবে না। যদি দৌড় না দিত, ও শালা এখন বলি হয়ে যেত। আমি কোনে মারে বদলে মাইর চাই। চুপ করে তো, নিজেকে মধ্যে মারামারি করে কি হবে? নিজেকে লোক হয়া অযথা মারে গায়ে জামা ছেড়ে দিবি, আর কিছু কবু না। আরে কিছু কবুলে সে কথা কইছি নাকি? শুনলু না কাকার জংশন কাকা কলো বিচার হবে নি। ওই ঘোড়ার ডিমের বিচার আমি মানি নে, আমি মারের বদলে মাইর চাই। এই ডাক্তার, এই ডাক্তার থামাও, চিকিৎসা দাও। রুগী কিটা? এই ছাড়া অসম্ভব। এই বেইমান চাংরা তো আমি কোনো চিকিৎসা দিতে পারবো না, মরে গেলেও না। এ গুরুদা, এ কাক চিকিৎসা করবে করছাও? যে আমাকে মারিছে ডাক্তার সেই দলের লোক। হ্যাঁ, মারিছে মানে অ্যাকশন হয়ে গেছে এত তাড়াতাড়ি? খারাও খারাও, তাহলে তো চিকিৎসা দেওয়াই লাগে। আসো এদিকে আসো, লক মারে বসো গাছতলা। গুরুজি টাইট করে ধরো তো। আমি তো আগেই জানতাম যে অ্যাকশন একটা হয়ে যাবি। দেখি চাও কথা মিলে গেল। এ চুপ করো, দম বন্ধ করে নিঃশ্বাস নাও। এই দম বন্ধ করে নিঃশ্বাস নিবি কিবা করে? এ গুরুদাস, লক মারো। কষা তো মনে হয় ভালোই কষিছে, জামা কাপড়ও দেখতেছি ছিঁড়ে দিছে। তোমার এই সংবাদটা জানানোর জন্য আমি বিষে খালি গেছিলাম, খবরটা পাও নাই? তোমার কাছে নিজে আমি কতি আমার রুচিতে বাঁধিছিল, তাই যাই নাই, বুঝছাও?
যদি যাইতে তাহলে পরে এই দুর্ঘটনা ঘটতো না। কিন্তু কোপের লিস্টিতে কিন্তু আরেকজনের নামও আছে, বুঝছো? কিরে তুই কোন সময়ের ঘুম পারতেছিস? রাতে ঘুমাসনি? হ্যাঁ? কি স্বপ্ন দেখে তুই ঘুম যাচ্ছ? আমার বিয়েটা হবে না মোটর সাহেব। কিরা কইছে তোর বিয়ে হবে না? হে পাগল, তোর কিরা কইছে বিয়ে হবে না? হ্যাঁ, হান্নান আমাকে সব কইছে। আমি হান্নানে কইছি যে তেল জল দিয়া সুন্দর করে বন্দুকখান পরিষ্কার করে, তারপর আগামী শুক্রবার বন্দুকখান নিয়ে তোকে আমি নিজে খাড়ায় থেকে বিয়ে করাই নিয়ে আসছি। দেখি কার ঘাড়ে কয়খান মাথা আসছে, কে আসে ঠেকাবার দেখি। সত্যি করছেন মন্ডল সাহেব? তোমাকে ধন্যবাদ দিলাম। কে ধন্যবাদ কিসের জন্য হাসু ভাই? তুমি যে আমার পাঠানো সামান্য উপহারটা গ্রহণ করেছাও সেই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কি যে কোন না হাসু ভাই, আপনি আমাকে এত সুন্দর একটা ঘড়ি উপহার দিলেন, ধন্যবাদটা আপনাকে দেওয়া উচিত, তাই না? না, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে কেউ যদি কিছু উপহার দেয় তাহলে তারে ধন্যবাদ দেওয়া লাগে না, ধন্যবাদ দেওয়া লাগে তো পর মানুষে। আপনি টাউনের মানুষের মতো করে এত সুন্দর করে কথা কয় শিখছেন কোন থেকে হাসু ভাই? কে? জেলখানায়। জানো, জেলখানায় না শিকার কত কিছু আছে। আমার মাঝে মাঝে কি মনে হইতো জানো? আহারে, আমি আর তুমি যদি একই জেলে থাকতে পারতাম। কাকলি, ঘড়িটা কি তোমার পছন্দ হয় নাই? আমি রিগেন ভাই কয় দিছি, সে আপনাকে কিছু কয় নাই? কইছিল মনে হয়, কিন্তু কথাটা তোমার মুখের থেকে শুনলি আরো ভালো ঠেকতো, বুঝিস? ঘড়িটা হাতে দাও নাই কিসের জন্য কাকলি? ঘড়ি হাতে দিয়া হাত খান তোমার কেমন লাগে একটু দেখতে চাচ্ছিলাম। সময় তো আর ফুরায় গেল না হাসু ভাই, আমি এখন যাই। দে সর, দে 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 সর। কাকলি, তুমি আমার কথা দাও, আইসতে তুমি আমার হাসু গায়ে ডাকবা আর আপনি আপনি কবা না, নালি আমি কিন্তু তোমার জাতি দেব না। এই যে আমি তোমার জন্য তোমার রাস্তার উপর বিক্রির মতো হাঁটু গেড়ে বসে গেছি, তুমি যদি জাতি চাও তাহলে আমার এই বুকের উপর দিয়ে হাইটে হাইটে চলে যাও কাকুলি। রাস্তার মধ্যে লায়কের মতো ভাব করে কোনো লাভ হবে না হাসু ভাই, আমি আপনাকে ভাই করে ডাকি আর তাই কব। তাহলে আমিও তোমার রাস্তা ছাড়বো না কাকুলি, কথা আমি তোমার কাছ থেকে আদায় করে নেবই। তুমি আমার আপনি করে বলে কেন দূরে সরাই দিচ্ছ, কিসের জন্য? পাগলের মতো ব্যবহার করেন না তো হাসু ভাই, আপনি আর তুমি দিয়ে আমার কাছেও আসে না, দূরেও যায় না, আমাকে এখন যাবেন দেন। হাসু লম্বা সেই উচিলে দাও, তাই না? এরকম একটা সুযোগ পেয়ে তুমি তাকে চর দিলে না, এর উত্তর তুমি কে দেও আমি সেটা দেখবানি, তারপরে ব্যবস্থা হবে। বাবারে রঞ্জু,
তোকে আমি দস্যু বনহুর মনে করতাম। তুইও ধর চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামবার পারিস, সেই তোর এসব ছোটোখাটো কাম করে তো সাজে না রে বাপ। কাকা বড় কাম করবো বলেই তো আপনার কাছে রামদা খান চাচ্ছিলাম। হ্যাঁ, রামদাও তো দিতে আমার কোনো আপত্তি নাই রে বাপ, কিন্তু কথা হলো রামদাও খান তো কামের কামে লাগা লাগবে নাকি, সব ফালতু কামে ধর। কাকা কি করছেন আপনি? রামদাও দিয়ে আমি বলে দিবার চাচ্ছি, সেটাকে আপনি ফালতু কাম করছেন কি জন্য? ফালতু না তো কি, আমাকে বুঝা ক। কাকা কাকা আপনার রামদা খান আমাকে দিয়ে দেন, আমি তো দস্যু বনুরই হবার চাই কাকা। দস্যু বনুর ওই পেম্পিতির মতো ফালতু কামে যেত না, আর ওই অপরাধে কাউকে বলিও দিবা চাইতো না। তাহলে পরে কাকা আপনি করতে যাচ্ছেন দস্যু বনুর জীবনে কোনোদিন মানুষ বলে দেয়নি? দেয় নাই সে কথাও জোর করে কইবার পারতেছি না। একবার শুনেছিলাম যে ওই এক সুদখোর মহাজনের টাকা লুট করার সময় সুদখোর মহাজন দস্যু বনুরে গুলি কইবার চাইছিল, তখনই ধর বাধ্য হয়ে ওই আর মাথাখান মাটিতে নামা দিছিল। কাকা আমি তো দুই একখান খারাপ মানুষকে বলি দেওয়ার জন্য রামদা খান চাচ্ছি, দিলে কি হয় কাকা? কইলাম তো, ওই নারী ঘটিত প্রেমপ্রীতির ব্যাপারে আমি আমার রামদাও খান দিবার পারবো না। খুব একেবারে রামদার মালিক হয়ে গিয়েছেন কাকা, তাই না? আপনি মনে করেছেন ওই রামদাও না দিলে এই রঞ্জু বলে দিবার পারবে না? এই রঞ্জু যা করবার পারে, ওই যে কি যেন নাম আপনার, কি বাহাদুর না খাদুর কি যেন নাম, ওই দস্যু বনুর জীবনে তা করবার পারবে না। এ কি কইস? পায়েছেন এক দস্যু বনুর না কি যেন নাম, আমার সামনে খারবার করেন, দেখো কেমন বাহাদুর হয়েছে। এ রঞ্জু, এ আমাক যা কবে চাষ কর, কিন্তু দস্যু বনুরে খারাপ কিছু কবি না। হ্যাঁ, কালকে সওয়াল দস্যু বনুর নামে কথা কয়, নাক চিপলে দুধ বাড়ায়। হয়েছে আমাকে আর বুঝে বেড়েছো না, যা বোঝার আমি বুঝে ফেলাইছি। তুমি এসব কি কথা করছো? হ্যাঁ, তুমি এসব বারবার একই কথা করছো কিসের জন্য? কত আমি কই হাসুর সাথে প্রেম করি? হইবার পারে না কিসের জন্য? এত বড় একটা সুযোগ পেয়েও তুমি হাসুর গালে চর বসায় দিবার পারলে না। তুমি এত বড় কথা কইবার পারলে রুতন? কইবার তো চাই নাই, তুমি বাধ্য করলা। খুব তো উছিলা করো, হাসু 10 হাত লম্বা, তারে চর মারার জন্য তোমার মই বানানো লাগবে কে? হাসু যখন তোমার সামনে হাঁটু ভাঙে মাথা নাইরে নেড়ে চোখ বন্ধ করে কবিতা করছিল, তখন ঠাস করে গালে চর বসায় দিলে না কিসের জন্য? কি করব কও? সে এরকম পাগলামি শুরু করলো, আমি তো তার গালে চর মারার কথা ভুলেই গেছি। ওরে আমার লাইলি মজলু রে, এই তো এখন সব কথা ফরফর করে বাইরে যাচ্ছে। তাহলে তুমি আমার সঙ্গে প্রেম প্রেম অভিনয় করো কিসের জন্য? হ্যাঁ, আমার গাঁও ছেড়ে যাইবার না দিয়ে তুমি মানুষের কাছে আমার ছোট করতেছো কিসের জন্য? এই অপমানের ক্ষতিপূরণ যদি আমি চাই, তুমি কি বেঁচে দিবা? কি কইলে রুতন? তুমি এই কথা কইবার পারলে? আমি যদি আজ হাসুর গালে চর মানে হাসু তোমার শত্রু হয়ে যাবে না, সেটা কি তাহলে ভালো হবে? পুরে আমার ইন্দিরা গান্ধী রে, পুরে আমার হিতাকাঙ্ক্ষী রে, আপনি আমার অনেক হিত কামনা করেছেন, আর দরকার নেই। দয়া করে বাড়ির উপর আইসে আমার উপকার করার আর দরকার নেই। আপনি চলে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হই। নিজের কথা লাচ্ছা করো করো না রুতন, আমরা কিন্তু পয়সা চাই নাই, তো যখন যাইছে তাই তো অপমান করবে। কাক করলি হাসু ভাই, আপনি আপনি এনে খাড়াই কি করেন? তোমার জন্য ওয়েট করতেছিলাম। তুমি কিন্তু এখনো আমার কথা শুনতে চাও না, সমানে আমাকে আপনি আপনি করে করছে। জোরাজুরি করবেন না তো হাসু ভাই, এতদিনের অভ্যেস। ঠিক আছে, জোরাজুরি করলাম না। তোমার হাতে আমার গিফট করা ঘড়িটা যে দেখতে পাচ্ছি না, সেটার কি উত্তর দিবা কও? নাকি জিনিসটা তোমার পছন্দ হয় নাই? কি যে কর না হাসু ভাই, ঘড়ি তো আমার পছন্দ হয়েছে। আসলে রুইতনের সাথে একটা বিষয় নিয়ে ভেজাল বাঁধিছে, সেজন্য আপনার ঘড়ি হাতে দেওয়ার কথা ভুলে গেছি। আচ্ছা, রুইতনের মতো মানুষের সাথে তোমার এত ভেজাল কিসির? হ্যাঁ, আর তুমি বা কেন ওই রুইতনের বাড়িতে এত ঘন ঘন যাও? সেটার জবাব দাও তো আমারে। আছে হাসু ভাই, ওই রুইতনের সাথে আমার একটা অন্য হিসেব আছে, ও আপনি বুঝবেন না। আমি এখন যাই। যাও তো, বিকেলে কি তোমার হাতে ঘড়িটা দেখবো না কাকলি? দেখি আপনি ঘড়ি মিললে গ্রামের মানুষ আবার টিটকিরি পারে কিনা সে চিন্তা করতেছি।
কারো কথা গ্রাহ্য করার দরকার নেই কাকলি। বাবা এই এই টিপা টিপি করবে যে কিন্তু লাইন পেয়ে যেতে পারিস, বুঝছিস? শালার খালি শার্ট বুতম নেই, এটা এই গ্রামের আর কেউ না বুঝলে হাসু কিন্তু ঠিকই বোঝে, বুঝছিস? তোর মতো রে 2 টাকার পকেট মারবার যে 10 বার ধরা খাইস, আবার প্লাস্টিকের চশমা বুতাম লিয়ে কথা কইছিস। রে বুতামের তুই কি বুঝিস? এই তুই তো আগে এত চেষ্টা ছিল না, এত চেষ্টা হয়েছে কবে থেকে? শেষরা কিটা সেটা নিজে মনের কাছে জিজ্ঞেস করে থাকে। স্যার তুই শেষরার মতো নিত্যদিন আমার বাড়ির উপরে আসিস কিসের জন্য? আমি কি তোকে নিত্যদিন দাওয়াত করি? ওরে বাবা, বাড়ির গরম দেখাচ্ছিস তাই না? আরে শোন, এই হাসু তোর বাড়িতে করবারও আসে না, তোর লেসারের জন্যই আসা লাগলো। ওরে সর্বনাশ, খুব ইংরেজিতে কথা কচ্ছ না? আরে জানলি তো কবই। যাক বাদ দে, তোর সাথে আমি ঝগড়া করতে আসিনি। খুব পরিষ্কার বাংলা একটা প্রশ্ন করতেছি, সোজাসুজি জবাব দিয়ে দে, আমি চলে যাই। স্যার তোর সঙ্গে আমি কি কথা কব? যা তুই চলে যা, কাম আছে আমার। কথাটা ডাইরেক্ট আমার না, কাকলির। হ্যাঁ, কাকলির চাকরি লিছিস কবে? কাকলির কথা তোর কয়া লাগবে কিসের জন্য? কাকলি নিজেই তো দিনের মধ্যে 50 বার আসে। আরে আসে তো তোর শেষটামের জন্যই। আচ্ছা এই তুই কি জন্য ওর টাকাটা ফেরত দিচ্ছিস না রে সারা? হ্যাঁ, কিসের টাকা? কিরা কয় তোকে এইসব কথা? যার টাকা সেই কয়েছে, তুই তার হিসাবটা মিটাচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, হুন্ডা মারার টাকাটা পুরো একলাই ঝেড়ে দিল। আরে সেই জন্যই তো কাকলি সকাল বিকাল তোর বাড়ি আসা লাগে। শোন হাজু, তোকে আমি একটা কথা কই, তুই আর কোনোদিন কাকলির হিসেব নিয়ে আমার সঙ্গে কথা কইবে আসিস না, এটা বুকামি হবে। মানে স্বামী স্ত্রীর মধ্যে অন্য মানুষের যে নাক গলানো ঠিক না, সেইটা জেলখানায় কুয়োর মধ্যে থাইছিস তো, তুই মানে ভুলে গেছিস। স্বামী স্ত্রী মানে? হ্যাঁ, স্বামী স্ত্রী মানে বুঝিস নে? হ্যাঁ শোন, যদি না বুঝিস তাহলে গায়ের গুড়ে থেকে বুড়ে পর্যন্ত সবাক গিয়ে তুই জিজ্ঞেস করবি। যা ভাই যা, যা জ্বালাইস। রঞ্জু ভাই, গুলামেক তুমি উচিত শিক্ষাটাই দিছে। আমারও মেলা দিনের শখ ছিল ওই শালাক ধরে নিয়ে এসে আচ্ছা মতো পাইনিট করে দেই, কিন্তু হাজার হলেও তো আমি ডাক্তার মানুষ, বোঝো না? আমি তো মারামারি করে পারি না, ঠেঙাঠেঙি করে পারি না, তাই না? হয়েছে, অনেক হয়েছে, আর তেল মারা লাগবি না। তোমাকে আমি ভালো করে চিনি। কলাম যে আমার সাথে আসো, 2-3 শালাক মার্ডার করে ভালো দেই, সেটা তো করলি না। এটা তুমি ঠিক কামই করেছো রঞ্জু ভাই। মার্ডার না করে তুমি যেটা করেছো এটাই উপযুক্ত কাম। শোনো, তাতে সাপও মূল্য লাঠিও ভাঙলো না। আর মনে করো যে মার্ডার করলি পরে তো জেল ফাঁসের ভয় থাকে, তাই না? তোমার কোনো বুঝের দরকার নেই। বলি আমি 2 খান দেবই, আমার জীবনের কোনো পর্দায় আমার নেই। দরকার হলে মন্ডলের বাড়িতে, মন্ডলের সামনে আমি মান্নানেক বলি দেব। হ্যাঁ, তুমি সেটা পারবে রঞ্জু ভাই। আমি নিজেই তো আমার নিজে সাহস থেকে আশ্চর্য হয়ে গেছি। সামান্য একটা ফুরা কাটা চাকু নিয়ে বুঝছাও কিরম ভাবে বন্দুক পিস্তল সবকিছু উড়িয়ে দিয়ে আসলাম। সে কথা মনে পড়লে পরে আমার এখনো বুক কাঁপিয়ে উঠতেছে। কিসের জন্য? কি করছো? বন্দুক পিস্তল কনে পেলে তুমি? কে বিশে খালি মন্ডলের বাড়িত। ওই মন্ডলের ভাইতে না কি যেন হয়, ক্রিমিনাল গুণ দিয়ে আমার কপালে পিস্তল ঠেকা থুয়ে করছে যে আল্লাহ খোদার নাম নে তোকে মাইরি ফেলা দেবো, গুলি করে দেবো। তুমি হঠাৎ বিশে খালি গিয়েছিলে কি জন্য? কি করছে রঞ্জু ভাই? মানুষের উপকার করা হচ্ছে আমার কাজ। শোনো, আমি তোমার কথাটা মন্নানে কয়ে একটু সতর্ক করে দিবে গেছিলাম, কিন্তু বেচারা এইরকম বেইমানের বেইমান বিয়াদব আমার কোনো কথা তো শুনলই না, বরং আমার পর মিজাজ দেখায়। আমি সাথে সাথে কি করেছি বুঝছাও? আমার পকেটে পুরা কাটা চাহু ছিল, সেটা সাথে সাথে বাইর করে কইছি।
তুমি তো কম দালাল হওনি ডাক্তার। কি করছো রঞ্জু ভাই? আমি করে দালালি করলাম? তুমি মান্নানে রক্ষা করার জন্য গিয়েছিলে না? এও তো মনে হচ্ছে তোমাকে আমি ভাই রঞ্জু ভাই, ভাই মারো না ভাই, ভাই আমি ডাক্তার মানুষ, তোমাকে জীবন বাঁচাই, ভাই মারো না, তোমার হাত ভাই ধরি ভাই, ও ভাই ও ভাই ও ভাই। কি রে ও খোদা। মানুষ কয় বিপদের সময় বন্ধু চেনা যায়। এখন আমি বুঝতে পেরেছি তোরা আমার কিরাম বন্ধু। কিরাম বুঝলু? ভালো না খারাপ? ওরে নিজে প্রশ্ন করে। প্রকাশ্য দিবালোকে রঞ্জু আমার গায়ে হাত তুললো আর তোরা বসে বসে দেখলু। ফালতু কথা কইস না, এখনো তোর পাশে বসে আছি, তোকে সান্ত্বনা দিচ্ছি। আমি কি কইছি আমাকে সান্ত্বনা দে? আমি কত করে করছি মারের প্রতিশোধ লে, সে কথা তো কানে যাচ্ছে না। এটা তোর অন্যায় কথা গোলাম। তুইও আমাদের বন্ধু, রঞ্জু আমাদের বন্ধু। রঞ্জু তোর একলা একলা মারিছে, তুইও রঞ্জুকে একলা একলা মাইরে দে। খামাকা দল পাকানোর কি দরকার? হ্যাঁ, খুব উপদেশ দেয় কিছু, তাই না? আরে আমি যদি রঞ্জুর সঙ্গে গায়ে ধরে পাইতাম তাহলে পরে কি তোকে কবে আসতাম? রঞ্জু যে কিসের জন্য খেপছে সেটা আমি কিছুটা হলে উপলব্ধি করতে পারতেছি। আমি তো রঞ্জুর কোনো দোষ দেখি না। আর আসল দোষ যার, তোকের চোখে তো তার দোষ ধরাই পড়তেছে না। সব দোষ ওই শালা রুইতনের। আরে কত বড় খারাপ চ্যাংড়া সে, সবার সামনে বলে বেড়াচ্ছে সে আর কাকলি নাকি স্বামী স্ত্রী। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুর।